محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের গোলাম নবীর উম্মতগণ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অত্যন্ত দয়ার মেহেরবানি করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া আল্লাহ তাআলার পছন্দ ঘর বাইতুল্লাহর টুকরা মসজিদ ঘরে আমাদেরকে একত্রিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প। আল্লাহ, আসলে এই চেয়ারটা তো মানায় নবীদের, কি বলেন, এরপরে মানায় সাহাবীদের, আমাদের মতন লোকদের জন্য চেয়ার মানায় না। তারপরও যখন এখানে বসায়া দিয়েছেন, নিজের ইচ্ছায় বসি নাই, হয়তো আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন। সেহেতু আল্লাহ তাআলার দিকে আমরা মোতাওয়াজ্জি হয়ে আছি। আল্লাহ তাআলা যদি এই ফকিরকে কিছু দান করেন আপনাদের খেদমতের উদ্দেশ্যে, তাহলে কিছু কথা বলা যাবে, আর যদি না দান করেন তাহলে কিছুই বলা যাবে না। তাই ইনশাল্লাহ আল্লাহ তাআলার দিকে আপনারাও মোতাওয়াজ্জি হন যে হায় আল্লাহ, হায়াতের জিন্দাগি প্রায় শেষের দিকে, কিন্তু কিছুই করতে পারলাম না। কি বলেন, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ঘর কই দুয়ার কই, বেটা যাও কই তুমি। কি ঘর কই দুয়ার কই, কিন্তু বেটা যাও তুমি কই। তা আমাদের অবস্থা তাই, আমাদের পিছনে মৃত্যুর সার্টিফিকেট লেগে নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরও আমরা দুনিয়া মায়া মমতায় পড়িয়া মানে ইচ্ছা মতো চলতেছি। যার যেমন ইচ্ছায় চলতেছে। বলেন, মুসলমান ইচ্ছায় চলতে পারে? মুসলমান ইচ্ছায় চলতে পারে? আজ নিজের ইচ্ছায় চলার কারণেই আজ সমাজের মধ্যে ফিতনা, রাষ্ট্রের মধ্যে ফিতনা, নিজের মধ্যেও ফিতনা। শান্তি বলতে কিছুই পাওয়া যায় না, কি বলেন? তো যাই হোক, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি আপনারা নামাজের মধ্যে বহু ইমামের জবানে শুনেছেন, এমনকি আপনাদেরও মুখস্থ আছে অনেকের। সূরাটি হলো আসর। সূরাটির নাম কি? আসর সূরা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, কসম করে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম। সময় বড় দামি জিনিস। কেউ বলেন আসরের সময়ের কসম, কেউ বলেন এটা তোমার কালের কসম। অর্থাৎ আল্লাহ তাআলা তিনটি কালের কসম করেছেন। কয়টি কালের? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার অতীত কালের কসম, বর্তমান কালের কসম এবং সামনে জিন্দাগির তোমার কসম। তুমি কিন্তু এখনও ভুলের মধ্যে আছো। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভুল কে ধরে দিচ্ছে? বলেন, আল্লাহ তাআলা। কে ধরে দিচ্ছে? কিন্তু আমরা আমাদের ভুলকে বুঝতে পারতেছি বাবা? বলেন তো। আচ্ছা, কি বললেন? যে দেখো, তোমার জন্ম যখন থেকে আজ তোমার 20, 30, 50 বছর হয়ে গেল, কিন্তু তুমি এখনও পাগলামি রাস্তা ছাড়তে পারলা না। এখনও 5 ওয়াক্ত নামাজের উপরে মোতাওয়াজ্জির সাথে মানে মহাব্বতের সাথে মসজিদে এসে আদায় করতে পারতেছ না, জবান নিয়ন্ত্রণ করতে পারতেছ না, চোখকে নিয়ন্ত্রণ করতে পারতেছ না, দিমাগকে নিয়ন্ত্রণ করতে পারতেছ না, অন্তরকেও তো তুমি হেফাজত করতে পারলে না। তাহলে কবে তুমি এটা হেফাজত করবা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে।
ইল্লা, তবে একদল বাদ দিয়া, ইল্লা একদল বাদ দিয়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছি। কোন দল? এবার নিজেদের জীবনের খাতা মেলায় দেখি এই সূরাটির সাথে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমান এনেছি তো, কি বলেন? যারা ঈমান এনেছে, শুধু ঈমান আনাই ক্ষান্ত হয় নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা শুধু ঈমান এনেই ক্ষান্ত হয় নাই, তারা ঈমানের উপরে অটল মজবুতের সাথে রয়েছে এবং ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করার জন্য মুজাহাদা, মুআনাকা, এইভাবে একের পর এক নিজেকে আল্লাহর দুয়ারের কি বলে খাদিম বানানোর জন্য চেষ্টা চালাইতেছে। তাহলে ঈমান আনার পরে আমল করবে, তারাই শুধু কামিয়াবি হবে। বলেন কামিয়াবি কি হবে? ঈমান আনার পরে যারা আমল করবে। আমল কারে কয়? আমল আবার দুই প্রকার, এটা ধরা, এটা ছাড়া। বলেন কয়টা আমল? একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। এখন ধর্ম কোনটা, ছাড়ম কোনটা? ধর্ম কোনটা? আল্লাহ, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করতে বলেছেন, করেছেন, সেই কাজ করা এবং মানা এবং শোনা, সেই অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করা। আর কোনটা করব না? যেটা আল্লাহ, আল্লাহ রসুল নিষেধ করেছেন, ওই কাজ আমরা করব না। কিন্তু আমরা উল্টা চলি, আমরা উল্টা চলি। মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবি আর সফলতার দিকে। আমি আর আপনি কি বলতেছেন? না, সময় এখনও মেলা আছে, হ্যাঁ একটু আর এক ভাত ধান নিয়ে আসি, কি বলেন? তাহলে মুয়াজ্জিন সাহেব কি বলতেছে আর আমি আপনি উত্তর দিচ্ছি কি বলেন? তো যাই হোক, আসলে কথা হলো কি যে মুসলমান হতে গেলে পরিপূর্ণ মুসলমান কারে কয়? অনেক মানুষ তো এমনও কয় যে বুকের উপর হাত বাঁধলেই পরিপূর্ণ মুসলমান হয়ে গেল, আর বুকের লাভির নিচে যারা হাত বাঁধতেছে এরা সব জাহান্নামে চলে গেল, এরকম এমনও কয়, কি বলেন? আসলে এটার নাম মুসলমান লয়। মুসলমান কারে কয়? 5টা গুণে গুণান্বিত যিনি, ইনি হলো খাঁটি হক্কানি মুসলমান। সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত বলেন? 5 গুণে গুণান্বিত যিনি, ইনি হলো মুসলমান খাঁটি, ইনি মুসলমান হওয়ার দাবি রাখে। এই সূরাটির মধ্যে এই কথাই আল্লাহ পাক বলে। সুবহানাল্লাহ বলেন। কি কয় গুণে বলেন? 5 গুণে। 1 নম্বর হলো কালিমায় শাহাদত করবে, কালিমার সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক ভাইদের জিহ্বা লড়ল না, কি বলেন? লড়তো, হ্যাঁ লড়তো, কারণ সেই ব্যবস্থা কোনো নাই। যুবক ভাইরা মনে রাখবেন, আল্লাহু আকবার, আপনার যৌবনের দিকে সবাই থেকে আছে, সবাই থেকে আছে, আপনার শক্তির দিকে সবাই থেকে আছে, আপনার বাপও থেকে আছে যে আমার যুবক ছেলে আমাকে কামাই করে খাওয়াবে, তাহলে আপনার বাপও আপনার দিকে থেকে আছে, এই দুনিয়া আপনার দিকে থেকে আছে, কিছু আপনি এই দুনিয়া কিছু দিতে পারেন, এবং কি বলে রাজনীতিবিদেরা আপনার দিকে থেকে আছে, আপনি কিছু দিতে পারেন, এবং রব্বে কারিমেও আপনার দিকে থেকে আছে। সুবহানাল্লাহ। এবার আপনি কার দিকে যাবেন ফায়সালা করে নেন। হ্যাঁ, রবের দিকে যদি আপনি যান, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা জীবন দান করবে যেই জীবন শুরু আছে শেষ হবে আল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ পাক বলেন, কাম্মি সাবাকা ইলাল মাউত ইয়া শাবাব লা ইয়াতারুকা শাবাবুকা, হে যুবক তোমার যৌবন যেন তোমাকে পাগল না করে। কাম্মি সাবাকা ইলাল মাউত, কত যুবকই তো ঘোড়ার পিঠে সোয়ার হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরেছে। আগের ঘোড়া চেনেন? আগের ঘোড়া ঘাস খাচ্ছে হলো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়। কি খায়? তেল খায়। মোটর সাইকেলে কিকটা বাজারে গেছে,
আর বাড়িতে সুস্থভাবে ফিরতে পারেনি, লাশ হয়ে বাড়িতে ফিরেছে। এমন দলিল আছে না নাই বাবা? হ্যাঁ, তাই আল্লাহ পাক বলতেছেন শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, হে যুবক তোমার যৌবন যেন তোমাকে পাগল না করে। কাম্মি সাত সাবাকুকা ইলাল মাউত, কত যুবক কি না আমরা কবরে পাঠিয়ে দিছি। কোনটা বুঝামো বাজান? বুঝি নাই আমরা, ঘর কই দুয়ার কই যাই কই আমরা, কি বলেন? আল্লাহু আকবার। তাহলে 5টা জিনিসের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে একজন খাঁটি মুসলমান হওয়া যায়। শুধু পাগড়ি আর জুব্বা আর টুপির মধ্যে কিন্তু মুসলমানিত্ব লয়। কয়টা জিনিসের মধ্যে বলেন? 5টা জিনিসের মধ্যে মুসলমানিত্ব বিদ্যমান। কি কি কেউ বলতে পারবেন বাবা? কে বলতে পারবেন? হ্যাঁ, দেখেন হায়াতের জিন্দেগি ফুরে গেল, অথচ নিজেকে মুসলমান দাবি করলাম, সেই ক্লাসের ছাত্রও হতে পারলাম না। বুঝলামই না মুসলমান কয় জিনিসের উপরে। ভাঙ্গাচোরাভাবে বলে যায়। 1 নম্বর হলো কালিমার সাক্ষ্য দেওয়া। 1 নম্বর কি বলেন? কালিমার সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো আমল করতে হবে। 2 নম্বর কি করতে হবে? কালিমার পরে কি করতে হবে বলেন? ওই যে ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনিবা ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করিবা। আমলে সালেহ কারে কয়? বলে আল্লাহর হুকুম, সমস্ত হুকুম মেনে লওয়া, আমি বুঝি বা না বুঝি। আর সালেহ, আমলে সালেহ হলো আল্লাহর সমস্ত হুকুম মেনে লওয়া, আর আল্লাহর নিষেধ যেগুলো করেছেন সেগুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। সেগুলো ছেড়ে দেওয়ার নাম হলো সালেহ। সেগুলো ছেড়ে দেওয়ার নাম কি বলেন? সালেহ। আমরা নামাজ ঠিকই পড়ব, সুদ কি বলে সুদের খাতায় নাম দেব, আমরা নামাজ ঠিকই পড়ব, ঘুষের খাতায় নাম দেব, আমরা নামাজ ঠিকই পড়ব, মিথ্যা খাতার মধ্যে নাম দেব, আমরা নামাজ ঠিকই পড়ব, কিন্তু জিনা, ব্যভিচারী, বেহায়াপনা, নির্লজ্জা, অহেতুক যেগুলো কাজ আছে সবগুলোর মধ্যে আমার নাম আছে। তাহলে কি আমি আমাদের সলে করলাম? হ্যাঁ, এটা শুধু ধোঁকা, এটা শুধু ধোঁকা, এটা শুধু ধোঁকা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে নবী, আমার বান্দাদেরকে জানায় দেন সামনে এমন একটা দিন আসতেছে যেই দিনে তার থেকে তার বাপ তার পরিচয় গোপন করবে, তার মা তার থেকে পরিচয় গোপন করবে, তার থেকে পালায়ে যাবে। হ্যাঁ, সেটা কোন দিন? সেই দিন হলো কিয়ামতের দিন। কোন দিন বলেন? কারণ কিয়ামতের দিন। কিন্তু রে বাপজান, কিয়ামত তো আমরা কেউ দেখি নাই, তারপরও একটা কিয়ামতের কথা সত্য বলে যায়। আমি যেটা প্রমাণ পেয়েছি আপনারাও মিলায় দেখেন। এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু এসে যায়, এই মৃত্যু আর সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য দুফোঁটা চোখের পানি ফেলাবে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, সবাই চোখের পানি ফেলাইবে। কিন্তু শব্দবিহীন একটা শব্দ তারা বলবে, স্বামী গো, এই দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, চলে যাওয়ারই সময়। তাই বিদায় না দিতে মন চালেও বিদায় দিতে হয়। বাপও বলে বেটা বিদায় মুখ দিতে চায় না, কিন্তু বিদায় নিতে হয়, বিদায় নিতে হয়। তাহলে বোঝা গেল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তোমার কবরে তোমার বাপের পরিচয় চলবে না, তোমার দাদার পরিচয় চলবে না, তোমার মা তোমার সঙ্গী হবে না, তোমার বন্ধু তোমার সঙ্গী হবে না। তোমার সঙ্গী হবে তোমার নেক আমল, তোমার সঙ্গী হবে তোমার আমলে সালেহ। নেক আমল ছাড়া কেউ সঙ্গী হবে বলেন? যেটা আমরা করব ওটাই তো, যেটা আমরা করব সেটাই তো। কি বলেন? আমলে সালেহ এত গুরুত্বপূর্ণ। আমলে সালেহ এটা ছাড়া মানুষ হওয়া যায় না। এজন্য আল্লাহ পাক বলেন, কোনো ব্যক্তি যদি আমলে সালেহের উপর উঠে যায়, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যে ব্যক্তি কোরআন পড়ল, মানল, ধরল, নিজের জীবনকে তার উপরে প্রতিষ্ঠিত করল, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এখন হয়ে গেল মানুষ। কালকে সুবহানাল্লাহ কই, কি বলেন?
সুবহানাল্লাহ নাই। হ্যাঁ, আমাদের জিহ্বা লড়ে না। আমরা এত গাফিল হয়ে গেছি, এত গাফিল হয়ে গেছি। আল্লাহর জিহ্বা আমাকে আল্লাহ দান করেছেন কেন? গল্প করার জন্য, কি বলেন, গীবত করার জন্য, হাসা কথা বলার জন্য, আরেকজনকে হুমকি দেওয়ার জন্য না। না, আল্লাহ পাক বলেন এই জিহ্বা দিলাম পৃথিবীর, তোমাকে জিহ্বা দিলাম কেন জানো নি? তোমার চোখের ব্যথা হতে পারে, তোমার মস্তিষ্কের মধ্যে কামড়াইতে পারে, তোমার মাথার ব্যথা হতে পারে, তোমার শরীরের ব্যথা হতে পারে, কিন্তু বলে দিলাম সমস্ত ব্যথাকে আমি আল্লাহ বলে দিলাম সাবধান, কোনো দিন এই জিহ্বার মধ্যে কোনো দিন ব্যথা তুমি ধরতে পারবে না। আল্লাহু আকবার। এই জিহ্বার মধ্যে তুমি ব্যথা ধরতে পারবে না। কারণ কি জানোনি? এই জিহ্বার দ্বারা আমার বান্দা আমারে স্মরণ করবে, এই জিহ্বার দ্বারা আমার বান্দা আমারে ডাকবে, আমার বান্দা ডাক দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাবারে, যদি এতটুকু বাচ্চাকে যদি সামনে নিয়ে আসে বলো তোমাকে সুন্দর মেয়ে দেখে বিয়া দেব, বিয়ার জন্য খুশি হবে নি? কারণ তার বিয়ার বয়স হয় নাই, যৌবন ফিরে নাই। আল্লাহু আকবার। আপনাদের সামনে কথা বলতেছি, কেন আপনাদের মধ্যে উতলায় ওঠে না আল্লাহর প্রেম আর জজবা? কেন ওঠে না? কারণ একটা, আল্লাহর ইশক মহাব্বত আমাদের হৃদয় থেকে চুরি হয়ে গেছে, হৃদয় থেকে চুরি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আহারে, আল্লাহ পাক বলেন সাবধান সাবধান, কাল কিয়ামতের দিন যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলিয়া স্বীকার করেছো, প্রতিটা মুসলমানের হৃদয় চিরিয়া চিরিয়া আমি রব্বে কারিম দেখতে চাই ওর হৃদয়ের মধ্যে আমার ভালোবাসা আছে না নাই। আমি দেখতে চাই তার জিহ্বার মধ্যে আমার নাম আছে না নাই। আমি দেখতে চাই তার চোখের মধ্যে আমার ইশক মহাব্বতের, আমার ইশক মহাব্বতের পিয়ালার তার নজর আছে না নাই। আমি দেখতে চাই তার অঙ্গ ভঙ্গের মধ্যে আমি আল্লাহ পাকের মহাব্বত আছে না নাই। এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান, হে মানুষ শোনো, তোমরা তখনই দামি হয়ে যাবা যখন তোমরা আমাকে মেনে নেবা। সুবহানাল্লাহ বলেন। মানুষ কখন দামি হবে? যখন আল্লাহকে মেনে নেবে। মানুষ কখন পশুত্বয় পরিণত হবে? যখন আল্লাহকে বর্জন করবে। বাবারে, এইবার নিজের দিকে তাকায় দেখো, আমি আল্লাহকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি কিনা, না আমার স্ত্রী চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি কিনা। তাকায় দেখো ও যুবক ভাইরা আমার, আপনার মতন যুবক ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিকে দেখেন হযরতে বেলালকে আল্লাহু আকবার তার গোলাম আঘাত করে, তার মনিব তাকে আঘাত করে। বেলালের আঘাতের চোটে আসমান থরথর করে কাঁপে, জমিন থরথর করে কাঁপে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসে বলে, বেলাল রে, ওই আল্লাহর কসম আমি জানি তুই আল্লাহর প্রেমিক। হে বেলাল, এই মুহূর্তে তুই আল্লাহর যা নাম লওয়া বন্ধ করে দে বেলাল। তোর শরীরের মধ্যে তুই গোপন কর, গোপন করলে তোর মনিব তোরে ছেড়ে দেয়। হে বেলাল, দু পা ধরে বলি, বেলাল তুই তোর রবের নাম গোপন কর, তাহলে তোরে ছেড়ে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, একটা কথা বলি, আমি যে আবার রবের নাম গোপন করব, শরীরের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আমি ফাঁকা রাখি নাই, যেখানে আমার আল্লাহর প্রেম ছাড়া অন্য কারো জায়গা সেখানে দিছি। আল্লাহু আকবার। দেখছেন নে ও বাবজান, আমাদের সামনে তো কোরআন আছে, হাদিস আছে, কিন্তু কোরআন বোঝানোওয়ালা লোক নাই, কোরআন বোঝানোওয়ালা লোক নাই, কোরআন মাননেওয়ালা লোকের অভাব, কোরআন বোঝানোওয়ালা লোকের অভাব, জিকির করনেওয়ালা লোকের অভাব। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাউ হাওয়াহা ওয়া কানা আমরুহু ফুরুতা। সাবধান, তুমি তাকে ইমাম হিসাবে গ্রহণ করবা না। সাবধান, তুমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করবা না। সাবধান, তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার হৃদয়ে আল্লাহর ইশক মহব্বত নাই, যার হৃদয়ের মধ্যে আল্লাহর নামের জিকির নাই। সাবধান, ওয়ালা তুতি মান আগফালনা
ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তুমি তাকে উস্তাদ হিসাবে গ্রহণ করবে না, তুমি তাকে ইমাম হিসাবে গ্রহণ করবে না, তুমি তাকে নেতা হিসাবে গ্রহণ করবে না, তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাপজান এইবার খেয়াল করে দেখেন, ইমাম থেকে শুরু করেন, আমার থেকেই শুরু করেন, আমার জবানের মধ্যে জিকির নাই, আমার চলার মধ্যে জিকির নাই, আমার দেখার মধ্যে জিকির নাই, আমার পিছনে আপনি ইক্তিদা করে কি করবেন? আমাকে বন্ধু মানে আপনি কি করবেন? আপনি তাকায় দেখেন